তো তোমরা যদি কেউ ফোনপে ইউজার হও তাহলে কিন্তু অবশ্যই এই মেসেজটা হয়তো তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ভালো করে আলোচনা করি। তো ফোনপে যারা ওয়ালেট ইউজার, যারা ইউপিআই ইউজার তারা নয়, কিন্তু যারা ফোনপে ওয়ালেট ইউজার তাদের কাছ থেকে একটা মেসেজ আসছে যে অনেক দিন ধরে কেউ যদি ওয়ালেট ইউজ করে না থাকে তাহলে কিন্তু এই ইনঅ্যাক্টিভিটি থাকার জন্য তোমাদের 100 টাকা পর্যন্ত কিন্তু ফোনপে চার্জ করবে। খুবই প্রবলেম বিষয় ভাই, আমি ব্যবহার করলাম না সার্ভিসটা তাও আমি 100 টাকা দেবো কেন? তো এইটার জন্য একটা ভালো আমি বলে রাখি, কেউ যদি এই মুহূর্তে ইউপিআই তে আমাদের সবকিছু হয়ে যায়, আমরা ওয়ালেটের আলাদা করে লোড নিয়ে, যেটা পেটিএম ওয়ালেট দিয়ে করতাম আগে, অ্যামাজন ওয়ালেট আছে, ফোনপে ওয়ালেট আছে, তো সেই ক্ষেত্রে এখন হয়তো ওয়ালেটে আলাদা করে টাকা লোড নিয়ে সেখান থেকে পেমেন্ট কিন্তু খুব কম লোকই করে। ম্যাক্সিমাম লোক ডিরেক্ট ইউপিআই দিয়ে করে দেয়, এবং যারা কার্ডে করতে অভ্যস্ত বা কমফোর্টেবল হয় তারা কার্ডে কার্ডে করে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিভাবে এটা আমরা বাইপাস করব? তো যদি দেখা যাক যে আমাদের ফোনপে যে ওয়ালেট সেটা আমরা ইউজ করছি না, অনেক দিন হয়ে গেল, তাহলে ফোনপে সাপোর্ট যেটা আছে সেখান থেকে ডাইরেক্ট তোমরা তাদেরকে একটা ইমেল করো হেল্প সেন্টারে, যে ভাই আমি এই ওয়ালেটটা ইউজ করছি না, এই ওয়ালেটটা আমার নাম থেকে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হোক অফিসিয়ালি। তো অফিসিয়ালি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কি হচ্ছে না, তোমার যে এই ইনঅ্যাক্টিভ বা ডরম্যাট অ্যাকাউন্ট হওয়ার জন্য যে চার্জটা লাগার সম্ভাবনা ছিল সেই চার্জটা কিন্তু এখন আর লাগবে না। তো এইভাবে কিন্তু তুমি তোমার এই 100 টাকার যে চার্জ সেটা কিন্তু বাঁচাতে পারো। তো ব্যাস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থেকো, টাটা।